আচ্ছা, আমরা এই রেজিস্ট্যান্স নির্ণয় করার সময় তুল্য রেজিস্ট্যান্স যখন আমরা নির্ণয় করি তখন এই ঘনবস্তু রিলেটেড যে তুল্য রোধ আছে এগুলোতে আমাদের একটু ঝামেলা হয় বা এটা একটু কনসেপচুয়াল। এটা দেখতে পারো তোমরা এটা কিভাবে আমরা করতেছি। দেখো, সেটা দুইটা, একটা ঘনবস্তু, তোমার এই যে এ প্রান্ত এবং বি প্রান্ত, এই দুইটা প্রান্তের মধ্যে কিন্তু আমাদের তুল্য রোধটা আর বি জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, প্রথমে আমরা যেটা কাজ করব সেটা পয়েন্ট মেথড। সেটা অলরেডি আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি। ওই পয়েন্ট মেথডটা এখানে আমরা ইউজ করব। ঠিক আছে, পয়েন্ট মেথড ইউজ করব। তো পয়েন্ট মেথডটা কি? সেম ভোল্টেজ সেম পয়েন্ট। ঠিক আছে, সেম ভোল্টেজ সেম পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টগুলো তোমার ভোল্টেজ সেম থাকবে ওই পয়েন্টগুলোকে আমরা সেম পয়েন্ট আকারে লিখব, সেম পয়েন্ট দিয়ে দেব। তো আমরা যদি রেড মার্কার দিয়ে প্রথমে লিখি, দেখো এ থেকে আমরা কি পরিমাণ গেছি, আর পরিমাণ রোধ ক্রস করে কিন্তু এই পয়েন্টে এসেছি। তাহলে এ থেকে আর পরিমাণ রোধ ক্রস করে যে পয়েন্টগুলো যাবে, অর্থাৎ আমি যদি এখানে একটু লিখি সেটা এরকম, এ থেকে আর পরিমাণ রোধ ক্রস করে যাবে সেই পয়েন্টগুলোকে আমি নাম দেব সি। এ থেকে আর পরিমাণ রোধ ক্রস করে যাবে সব পয়েন্ট সি। এখানে ক্রস করে গেছে সি, তারপর এই নিচের দিকে এখানে দেখো আর পরিমাণ ক্রস করে এসেছে সি। এরপর আর কোথাও আছে, এই যে এই দিক বরাবর এ থেকে আর পরিমাণ ক্রস করে গেছে, এই পয়েন্টটার নাম আমার সি। তাহলে আমার তিনটা পয়েন্ট কিন্তু সিলেক্টেড হয়ে গেল। তারপর দিলাম যে সি থেকে আর পরিমাণ ক্রস করে যাবে, সি থেকে। আচ্ছা, এবার আমি একটা গ্রিন মার্কার নিই। সি থেকে আর পরিমাণ ক্রস করে যাবে ওই পয়েন্টটাকে আমি নাম দেবো ডি। সি থেকে আর পরিমাণ ক্রস করে গেছে এই যে এই উপরের দিকে, তো এই পয়েন্টটাকে নাম দিলাম আমি ডি। এরপর সি থেকে আর পরিমাণ এদিক দিয়ে শিফট করছে, তাহলে এটা আমার ডি, এই পয়েন্টটা। তাহলে দুটো পয়েন্ট আমার সিলেক্টেড হয়ে গেল। তারপর এই 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 জায়গাটা দেখো তো, এই যে এখানে সি থেকে আর পরিমাণ গেছে, আবার এখানেও কিন্তু সি থেকে আর পরিমাণ গেছে। এই রোধগুলো কিন্তু আর পরিমাণ রোধ। ঠিক আছে, এই রোধগুলো আর পরিমাণ রোধ। তো আমরা লিখে ফেলি, এই যে এই জায়গায় কিন্তু এটা হবে ডি, কারণ উপর থেকে কিন্তু সি থেকে আর পরিমাণ একটা রোধ ক্রস করে চলে এসছে, আর এটা অটোমেটিক্যালি মিলে গেল। দেখো নিচেরটা, এইটা কিন্তু অটোমেটিক্যালি মিলে গেছে। দেন আর কোনো রোধ আছে এখানে সি থেকে আর পরিমাণ, আর এখানে এদিক বরাবর কিন্তু আর তেমন আমি রোধ দেখতেছি না। ঠিক আছে, এরপর যেটা আসতেছে বি এর ব্যাপারটা। দেখো বি থেকে এখানে চলে গেছে, এখানে কিন্তু তোমার পয়েন্টটা ডি আমরা অলরেডি দিয়েছি, আর কোনো কিন্তু পয়েন্ট আমার বাকি নাই। এটা আমার বি পয়েন্ট, প্রতিটা কিন্তু পয়েন্টের নামকরণ করা শেষ। ঠিক আছে, তাহলে এখন আমাদের যেটা কাজ, এ আর বি আমরা যেহেতু তুল্য রোধ নির্ণয় করব, এখান থেকে আমি এ টেনে নিলাম, এটা আমার এ পয়েন্ট, আর এই দিক থেকে আমি টেনে নিব বি পয়েন্ট টেনে নেব। ঠিক আছে, এটা আমার বি পয়েন্ট। এখন ভাইয়া মাঝে আছে সি আর ডি। ঠিক আছে, মাঝে সি আর ডি আছে, তাহলে আমরা সি রেড লিখছি, রেড লিখলাম, আর ডি গ্রিন লিখছিলাম, আমরা গ্রিন লিখলাম। ঠিক আছে, ধরো এই দুইটা পয়েন্ট আমার সিলেক্টেড। এরপর যেটা কাজ, এ আর সি এর মধ্যে যতগুলো রোধ আছে ওই রোধগুলো আমরা লিখে ফেলবো। এ আর সি এর মধ্যে যতগুলো রোধ, দেখো তো এ আর সি এর মধ্যে কয়টা আর আছে? একটা। এ আর সি এর মধ্যে একটা, আর এখানে তোমার আর একটা, দুইটা। এ আর সি এর মধ্যে আর কতটা আছে? এই যে এখানে একটা, তিনটা। তাহলে দেখো এ আর সি এর মধ্যে তিনটা আছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? এইভাবে লিখতাম না? এভাবে ধরো, কিভাবে লিখি, এইভাবে একটা, দুইটা, তিনটা। এ আর সি এর মধ্যে তিনটা আর মানের রোধ এখানে আছে। ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি, আর প্যারালাল আর প্যারালাল আর। ঠিক আছে, এটা। এরপর দেখো তো সি আর ডি এর মধ্যে কয়টা আছে? সি আর ডি এর মধ্যে এই যে এখানে একটা, এই যে একটা সি আর ডি এর মধ্যে, এই একটা, দুইটা। ঠিক আছে, এরপর কোথায়? সি আর ডি এর মধ্যে এই যে এটা পড়ছে তিনটা, সি আর ডি এর মধ্যে এই যে এখানে একটা, চারটা। আর কোথায় আছে? সি আর ডি, এই যে এখানে পাঁচটা, আর একটা আছে সি আর ডি এর মধ্যে এই যে এটা। তাহলে সি আর ডি এর মধ্যে কিন্তু ছয়টা পড়তেছে। ঠিক আছে, ছয়টা পড়তেছে। দেখো, একটা, দুইটা, তিনটা, নিচে তিনটা, একটা, দুইটা, তিনটা। অর্থাৎ এখানে তোমার
ছয়টা আর প্যারালালই আছে, ঠিক আছে, আর প্যারালাল আর প্যারালাল আর প্যারালাল আর প্যারালাল আর প্যারালাল, এটা আমরা অযথা লিখতেছি, ঠিক আছে, 1 2 3 6টা, এটা না লিখলেও হবে। এরপর ডি আর বি এর মধ্যে কয়টা আছে? ডি আর বি এর মধ্যে দেখো তো কয়টা? ডি আর বি এর মধ্যে এই যে এখানে একটা, এখানে একটা, দুইটা, আর এই যে এইখানে একটা, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে বি, ওই দিক বরাবর গেছে। তো ডি আর বি এর মধ্যে আছে 3টা, তো আমরা এখানে লিখতে পারি 1 2 3, ঠিক আছে, 3টা আর তোমার প্যারালালি আছে, এভাবে আমরা লিখতে পারি। এরপর হচ্ছে এ আর বি এর মধ্যে তুল্যরোধ কত? তো ভাই এখানে আসলে ক্যালকুলেশনটা করে রাখি, এখানে তোমার তুল্যরোধ হবে কত? এ আর সি এর মধ্যে 3টা সমান মানের রোধ যদি প্যারালালি কানেক্টেড থাকে তাহলে তাদের তুল্যরোধ হয় ওই রোধটা বাই 3। এটা হচ্ছে প্যারালালের মূল সূত্র থেকে কিন্তু ক্যালকুলেট করে আসতেছে। এটা হচ্ছে R/6 হবে, আর এটা হচ্ছে তোমার R/3। তো আর ইকুইভ্যালেন্ট যেটা, আর ইকুইভ্যালেন্ট আছে এ আর বি এর মধ্যে, এই রোধগুলো কিন্তু সিরিজে কানেক্টেড, তাহলে এখানে আমরা জাস্ট প্লাসটা দিয়ে দেবো। তাহলে এখান থেকে তোমার যেটা আসতেছে 6, আর উপরে ক্যালকুলেট করলে 2 2 4, এখানে হচ্ছে 5, তাহলে 5/6 আর, ঠিক আছে। অর্থাৎ এটা কখন সত্য? যখন হচ্ছে প্রতিটা রোধ কিন্তু ইকুয়াল। অ্যান্ড তোমরা এটা সরাসরি শর্টকাট হিসেবে ইউজ করে কিন্তু করতে পারো। আবার তোমার পয়েন্ট যদি ডিফারেন্ট জায়গায় থাকে, যেমন এখানে একটা পয়েন্ট আছে আর ধরো এখানে একটা পয়েন্ট আছে, ওটাও কিন্তু এইভাবে বিস্তারিতভাবে ক্যালকুলেট করা যাবে। আবার যদি ধরো এইরকম থাকে, এখানে একটা পয়েন্ট আছে আর একটা পয়েন্ট ধরো এইখানে, অর্থাৎ একই বাহুতে দুই প্রান্তে, তো এভাবে তোমরা কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবা, ঠিক আছে। তো ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের শেয়ার দিও, আর ভিডিওটা ভালো থাকলে কমেন্টে জানিও নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও, ঠিক আছে। ধন্যবাদ।